আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 10 এক্সাৰসাইজ 8.1 কোৱেশ্চন নম্বৰ 1। তো ইয়াতে আমাক দুই ক্যাটাগৰীৰ কৰি কোৱেশ্চন কৰা আছে। তো তোমালোকক প্ৰথম অৱস্থাত কৈছে কি ৰোমান সংখ্যাৰ অন sin a আৰু cos a এর ভ্যালুটো আমি উলাই দিব লাগে। নেক্সট আমাক কৈছে কি sin c আৰু cos c এর ভ্যালুটো আমি উলাই দিব লাগে। ট্রায়াঙ্গেল আমি নিজে ড্র কৰিব লাগিব। ট্রায়াঙ্গেল আমাক দিয়া আছে ABC, এটা ট্রায়াঙ্গেল দিয়া আছে সমকোণী, ঠিক আছে। ইয়াতে আমাক কৈছে কি AB তোমাৰ 24 সেন্টিমিটার আছে। তো তোমালোকে এইটো ইমাজিন কৰি লবা AB কিমান সেন্টিমিটার হৈছে 24। BC তোমাক দিয়া আছে 7 সেন্টিমিটার। প্রথম অবস্থাত আমি AC এর মানটো উলাব লাগিব, ঠিক আছে। তিনিওটা সাইড আমাক লাগিব, তোমালোকে জানা ট্রিগনোমেট্রিতে আমি কি পাইছিলো তিনিটা বাহুর মাপযোগ, ঠিক আছে, মেজারমেন্ট তার মানে। তো দুটা তো আমাক দিয়া আছে, এটা আমি উলাব লাগিব। এতিয়া তোমালোকে নিশ্চয় অবিয়াসলি বুজি পাইছা যোনটো আমি সাইড উলাব লাগে এটো তোমার কি হবো কর্ণ হবো। কিয় যোনটো তোমার কি আছে 90 ডিগ্রির অপোজিট সাইডৰ যোনটো হয় সেইটো আমার কারণে কি হয় কর্ণ, গতিকে কর্ণটো আমি উলাব লাগিব প্রথম অবস্থাতে, এইটোৱে কথা। তো কি কি আমাক দিয়া আছে গোটেইখিনি বস্তু এজ ইট ইজ আমি এবাৰ লিখি লম সলিউশনত। তো আমাক দিয়া আছে প্রথম অবস্থাত ABC, ত্রিভুজ ABC আমাক দিয়া আছে, যত তোমাক দিয়া আছে কি এঙ্গেল B2 আমাক দিয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে। লগতে আমাক দিয়া আছে AB ইকুয়াল 24 সেন্টিমিটার আৰু BC ইকুয়াল দিয়া আছে 7 সেন্টিমিটার। এতিয়া ইয়াৰ পৰা আমি ওলাব লাগে কি একচুয়ালি AC এর মানটো আমি ওলাব লাগে। AC কিমান হ'ব এইটো আমি প্ৰথম অৱস্থাত ওলাব লাগে। তো ইয়াতে আমি কি কৰিব পাৰো পাইথাগোৰাছৰ সূত্ৰ আমি ইউজ কৰিব পাৰো। তো পাইথাগোরাসের সূত্র যদি আমি ইউজ কৰো তেনেহলে আমার কি হব AC এর মানটো আমার আহি যাব। গতিকে sin a আৰু cos a লাগে। প্রথম স্টেপত আমাক লাগে কি sin a আৰু cos a। তো তার আগত আমি কি করিম পাইথাগোরাসের সূত্র ইউজ করি AC এর মানটো আমি আগত উলাইলাম, ঠিক আছে। তো ইয়াতে আমি লিখিম পাইথাগোরাসের সূত্রর পড়া, ঠিক আছে। পাইথাগোরাসের সূত্রর পড়া মানে ABC ত্রিভুজত আমি কি করিম পাইথাগোরাসের সূত্র আমি ইউজ করি। ফর্মুলাটা ইউজ করে দিয়া তো ফর্মুলা হিসাবত বলে আমার কি হবো কর্ণ আমার কি আছে AC, তো AC স্কয়ার হয়ে যাব। তো AC কে আমি কি লিখতে পারো AC স্কয়ার, তার মানে কর্ণ স্কয়ার। তার পিছত তোমার কি ভূমি স্কয়ার প্লাস হয় তোমার কি লম্ব স্কয়ার। এতিয়া মানবিলাক বহাই দিয়া ভূমি মানে কিমান আছে 7 স্কয়ার, হয়নে। তো 7 স্কয়ার করে দিয়া প্লাস লম্ব মানে কিমান আছে 24 স্কয়ার করে দিয়া, তো 24 স্কয়ার। ইফালে কৰিলে তুমি কিমান পাই আছা 49 আৰু এইটো কৰিলে তুমি কিমান পাবা 625, ঠিক আছে। তো এতিয়া চোৱা আমাক লাগে কেবল কি AC এর মান লাগে, তার মানে জাস্ট কর্ণর মান লাগে, AC এর মান লাগে। তো আমাক ইয়াত দিয়া আছে স্কয়ারটো বেশি দিয়া আছে, গতিকে আমি আৰু এটা স্টেপ কৰিম ইয়াতে কি কৰিম স্কয়ারটো আমি নাইকিয়া কৰিম। তো AC লিখিম ডাইরেক্ট, AC লিখিলে স্কয়ারটো তুমি নিলিখিলা তো ইফালে আহি ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত কি আহিব বর্গমূল আহিব। তো বর্গমূল দিয়া আৰু 625 লিখা, ইয়াৰে বর্গমূল তোমার কিমান আহিব 25, তার মানে AC এর মান তুমি কিমান পাবা এই ক্ষেত্ৰত 25, ঠিক আছে। তো AC এর মানটো আমি পাই গলো। এতিয়া তিনিওটা সাইডৰ মান আমাৰ হাতত আহিছে। তো বাকি আমাক যোন কেইটা লাগিব গোটেইখিনি ৰেশিও আমি উলাই দিব পাৰিম, ঠিক আছে। এইখিনি তোমালোকে স্ক্রিনশট মাৰি ল'বা, মই ইৰেজ কৰি মানখিনি উলাই আছে। তো ৰোমান সংখ্যাৰ অনস্ব আমাক দুটা মান ওলাব দিছে, প্ৰথমটো sin a তাৰ পিছত cos a, দুয়োটা আমি একেলগে ওলাম যেহেতু গোটেইখিনি মান আমাৰ আহি গৈছে। তো এটা বেসিক ফর্মুলা আছিল, সেইটো কি আছিল যে PV, এইটো তোমালোকৰ লাগিব, এইটো তোমালোকে মনত ৰাখিবা PV HHV, ঠিক আছে। তো প্রথম রেশিওটো কার কারণে হয় সাইনের কারণে। তো সাইন লিখা ইয়াতে sin a বলে আমাক দিয়া আছে। তো sin a মানে কি হবো P/H, আর P মানে কি আছে লম্ব, আর H মানে আমার কি আছে কর্ণ, ঠিক আছে। তো এবার আমি কোর পড়া চাম এর পড়া এ কত আছে ইয়াতে। তো এর পড়া যদি আমি লক্ষ্য করু তেনেহলে আমার কারণে ভূমি কি হয়ে আছে চোৱাচোন। এর পড়া যদি আমি লক্ষ্য করু ভূমি হয়ে আছে আমার কারণে AB, লম্ব হবো তেনেহলে কোনটো BC আমার কারণে হবো কি লম্ব। এতিয়া চোৱা BC মানে কিমান সেন্টিমিটার আছে 7, গতিকে উপরে 7 লিখি দিয়া। আৰু তোমার কি কর্ণ কিমান আছে 25, কর্ণ তো চেঞ্জ নহব, গতিকে এইটো হবো sin a এর রেশিও, ঠিক আছে। তার পিছত আমাক লাগে কি cos a, তো cos এর ভ্যালুটো উলাই দিয়া। এতিয়া চোৱা cos মানে কি হয় sin এর পিছতটো cos এর রেশিও b বাই কি হয় h, তো তুমি লিখি দিয়া b বাই h, ঠিক আছে। ভূমি বাই কি হয়ে আছে কর্ণ। কোর পৰা লক্ষ্য করিবা এর পরা যদি আমি চাও আমার কারণে লম্ব হবো কোনটো BC, তো ভূমি হবো কি AB। তো প্রথম অবস্থাত লাগে কি আমাক ভূমি AB মানে কিমান আছে ইয়াতে 24, গতিকে লিখা 24। H মানে তোমার কারণে কি হয়ে আছে কর্ণ, কর্ণ মানে কিমান 25, এইটো সেমে থাকিব।
cos এর রেশিওটো আমার ওলাই গল। নেক্সট রোমান সংখ্যা 2 তাহা, তো রোমান সংখ্যা 2 ছাবা ভালো ধরে sin এবার কি দিয়ে আছে, c দিয়ে আছে। ফর্মুলা তো আমার সেম আছে, কিন্তু আমি অ্যাঙ্গেল টু সির পরা ছাবো লাগবে, এটি আর এটু অ্যাঙ্গেল হয়ে থাকা নাই, ঠিক আছে। এবার আমি সির পরা হে লক্ষ্য করি, পর পরা সির পরা নতুন করে আমি ছাবো লাগবে। সির পরা যদি আমি চাম আমার লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে। তো ইয়াতে চোৱা, তো সাইন মানে কি অ্যাকচুয়ালি সাইনের রেশিও এটাই, সি থাকুক নাইবা তোমার ডি থাকুক কোনো আপত্তি নাই, কিন্তু রেশিও তোমার কি হবে, পি বাই এইচ হবে, তার মানে লম্ব বাই কি হবে, কর্ণ। এতিয়া চোৱা, যদি আমি সির পরা চাও, ইয়াৰে সন্মুখত কোনটো সাইড আছে, এ বি, এ বি হ'ব এই ক্ষেত্ৰত কি, লম্ব, গতিকে ইয়াতে আহিব কিমান 24, আৰু এইচ মানে কি কৰ্ণ, কৰ্ণ সদায় ফিক্সড থাকিব, তো ইয়াতে 25 হ'ব। নেক্সট আমাক দিয়া আছে কি cos c, তো cos c সোয়া cos c এর ফর্মুলা কি হয়, b বাই h, তো তুমি লিখা ভূমি বাই কর্ণ লিখি দিয়া। এতিয়া সোয়া c এর পর আকো চাই আছো, c এর পর চালে ভূমি আমার কোনটো হবো, bc, তো bc এর মান কিমান আছে 7, তো তুমি লিখি দিয়া 7 ডিভাইডেড বাই h মানে কি কর্ণ, কর্ণ সাইড টু কিমান আছে 25, তো এটা আমার হই গল 25। একদম ইজি, জাস্ট তুমি কি এইটো ফর্মুলা তোমার মনত থাকিব লাগিব, আর সমকোণী ত্রিভুজৰ পৰা যিকোনো এটা সাইডৰ মান আমাক ওলাব দিব, সেইটো আমি কি কৰিম, পাইথাগোরাসৰ সূত্ৰৰ জৰিয়তে আমি সেইটো সাইড ফাইন্ড আউট কৰিম, তাৰপিছত যি যি ৰেশিও লাগে আমি লাহে লাহে স্টেপ বাই স্টেপ আগবাঢ়ি গোটেইখিনি আমি ওলাইলাম, ঠিক আছে। ইয়াতে এ আছিল, এর পৰা আমি চাইছো, আকৌ সি আছিল, সিৰ পৰা আমাক চাব দিছিল, ইয়াৰ পৰা হয়নে, সিৰ পৰা যেতিয়া চাব দিছিল তেতিয়া ভূমি আৰু কি হৈছে, লম্ব চেঞ্জ হৈ গৈছে। এর পৰা চাইছিলো ভূমি আৰু লম্ব আমার কি হৈছিল, চেঞ্জ হৈছিল, কিন্তু এটা সাইড আমার কারণে ফিক্সড আছিল, সেইটো আছিল কি কর্ণ। নিশ্চয় বুঝি পাইছা, ধুনীয়া কৰি স্ক্রিনশট মাৰি ল'বা। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো নিশ্চয় সাবস্ক্রাইব কৰিবা। থ্যাংক ইউ।